আমরা যতদূর জানি কম্পিউটার বলতে বোঝায় এক গাদা ট্রানজিস্টর, সিলিকন চিপ, পাওয়ার আর সফটওয়্যার। কিন্তু যদি বলি ভবিষ্যতে সুপার কম্পিউটার চলবে মানব কোষ দিয়ে, মানে হিউম্যান সেল দিয়ে, আর সেখানে ইলেকট্রিসিটির বদলে ব্যবহার হবে নিউরনের মাঝখানে থাকা কেমিক্যাল সিগন্যাল, কেমন যেন লাগছে শুনতে, তাই না? আজকে আমরা কথা বলবো একটা রিভলিউশনারি ইনভেনশন নিয়ে, আর সেটা হচ্ছে CL1 নামের একটা বায়োলজিক্যাল কম্পিউটার, যেটা বানানো হয়েছে 2 লক্ষ জীবন্ত মানব নিউরন দিয়ে। আর অবিশ্বাস্য ব্যাপার হলো এই কম্পিউটার পং গেমস খেলতেও শিখে ফেলেছে। হ্যাঁ, এটা কোনো সাইফাই সিনেমা না, এটাই বাস্তব, এটাই সায়েন্স। এটা বানিয়েছে ফাইনাল স্পার্ক নামের একটি সুইস বায়োটেকনোলজি কোম্পানি, যৌথভাবে গবেষণা করেছে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, ইউনিভার্সিটি অফ জুরিক অ্যান্ড ইউনিভার্সিটি অফ বার্ন। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক এই কম্পিউটার কিভাবে কাজ করে, কিভাবে কোষ দিয়ে বানানো হয়, কিভাবে এটা নিজে নিজে শিখতে পারে, আর ফিউচারে এটা আমাদের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে। CL1 বানানোর পেছনে রয়েছে কাটিং এজ বায়োটেকনোলজি। To think about this is that if Neuralink is to try to put a chip into a brain, why not go the other way and put the brain onto the chip? CL1 এর ভিতরে যেসব জীবন্ত নিউরন ব্যবহার করা হয়েছে সেগুলো এসেছে হিউম্যান ইনডিউস প্লারিপোটেন্ট স্টেম সেল IPSC থেকে। IPSC হলো এমন এক ধরনের কোষ যেটাকে কোনো প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের সাধারণ কোষ লাইক ধরেন ব্লাড থেকে কনভার্ট করা যায় এবং যে কোনো ধরনের কোষে পরিণত করা যায়, ইনক্লুডিং নিউরন। আচ্ছা, প্রথমে একজন মানুষের শরীর থেকে স্কিন বা ব্লাড সেল নেওয়া হয়। এই কোষকে জেনেটিক্যালি রিপ্রোগ্রাম করা হয় যেন সেটা আবার স্টেম সেল হিসেবে বিহেভ করে। এরপর কেমিক্যাল সিগন্যাল দিয়ে এই স্টেম সেলকে বিশেষভাবে নিউরাল লাইনেজের দিকে ঠেলে দেওয়া হয়। এতে করে স্টেম সেলগুলো পরিণত হয় হিউম্যান কর্টিক্যাল নিউরনসে। এই প্রসেসে গবেষকেরা এমন কোষ তৈরি করেন যেগুলো দেখতে, বিহেভ করতে এবং সিগন্যাল আদান প্রদানে পুরোপুরি সত্যিকারের নিউরনের মতো কাজ করে। তো এই ছিল ফার্স্ট স্টেপ। এখানে আমাদের নিউরন কালেক্ট করা শেষ হলো। তারপর সেকেন্ড স্টেপে এই নিউরন কালচার তৈরি করে ইলেকট্রোড অ্যারেতে বসানো হবে। আচ্ছা, একটু ডিটেইলে বলছি। এখানে নিউরনগুলোকে প্রথমে বসানো হয় একটি বিশেষ ডিভাইসের উপর, যেটাকে বলে মাল্টি ইলেকট্রোড অ্যারে বা মিয়া। মিয়া হলো এক ধরনের বিশেষ প্লেট বা ডিস্ক যেখানে অনেকগুলো মাইক্রো ইলেকট্রোড থাকে, ধরুন 64টা বা 128টা বা তারও বেশি। এই ইলেকট্রোড গুলা প্রতিটা নিউরনের ইলেকট্রিক অ্যাক্টিভিটি ধরতে পারে। যাই হোক, নিউরনগুলো এই সাবস্ট্রেটের মধ্যে বেঁচে থাকার জন্য জেনেটিক্যালি নিজে নিজেই হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, অ্যান্ড নিউরনগুলো আস্তে আস্তে একে অপরের সঙ্গে সাইন্যাপস তৈরি করতে শুরু করে, অর্থাৎ নিজেদের মধ্যে কানেকশন করে তোলে। হাজার হোক, হিউম্যান বডি থেকেই তো না, বিহেভিয়ারটা এমনই হবে। আচ্ছা, মিয়া ডিভাইসের নিচে যে ইলেকট্রোড গুলো আছে এরা প্রতিনিয়ত মাপতে থাকে কোন নিউরন কত ফ্রিকোয়েন্সিতে ফায়ার করছে। রেজাল্ট, কিছুদিনের মধ্যে নিউরনদের মধ্যে নেটওয়ার্ক অ্যাক্টিভিটি শুরু হয়, অর্থাৎ তারা একে অপরকে সিগন্যাল দিতে শুরু করে। এখন শুধু নিউরন বসিয়ে দিলে তো আর হলো না, এটাকে তো কম্পিউট করতে হবে, তাই না? আর তার জন্য তৈরি করা হয়েছে একটা ইনপুট আউটপুট ও লার্নিং ফিডব্যাক সিস্টেম, আর এটাই হচ্ছে থার্ড স্টেপ। জাস্ট আপনি এই গেমসটা দেখেন, এখানে হিউম্যান ব্রেইন সেল পং গেমস খেলছে। ভাবা যায় টেকনোলজি কোথায় চলে গেছে। এই পং গেমে ব্যবহার করা হয় 2টা ইনপুট, বলের পজিশন ও স্পিড। এটা CL1 কে জানানো হয় ইলেকট্রিক্যাল সিমুলেশনের মাধ্যমে। তারপর প্যাডেল মুভমেন্ট, এটা CL1 নিজেই ঠিক করে কোন দিকটা ব্লক করবে সেটা। আর CL1 এর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো এর শেখার ক্ষমতা। এটা তৈরি করা হয়েছে রিএনফোর্সমেন্ট লার্নিং মডেলে। তো এই CL1 কিন্তু আপনি এখনই কনজিউমার লেভেলে পাবেন না, এটা জাস্ট ল্যাব লেভেলের প্রোটোটাইপ, এখনো গবেষণার মধ্যেই আছে। এখন এটা বানানোর উদ্দেশ্য কি জানেন? বর্তমান সময়ের AI মডেল যেমন GPT, ChatGPT, DALL-E, মিডজার্নি, এগুলো ট্রেন করতে মেগাওয়াটের পর মেগাওয়াট পাওয়ার লাগে। আর CL1 এর মতো বায়ো কম্পিউটার মাত্র মিলিওয়াট লেভেলের পাওয়ারে একই কাজই করতে পারবে। CL1 এর মতো বায়োলজিক্যাল কম্পিউটার মাত্র 1 ওয়াটেরও কম এনার্জিতে কাজ করতে পারে। আর এতটুকু আপনারা বুঝতেই পাচ্ছেন, CL1 হবে এমন কম্পিউটার যা হিউম্যান ব্রেনের মতো শেখে, এমন কম্পিউটার। আজকে আমরা যেসব AI বানাচ্ছি সেগুলো মূলত সফটওয়্যারের মাধ্যমে হিউম্যান বিহেভিয়ার অনুকরণ করছে, বাট CL1 হলো এক ধরনের নিউরোমরফিক সিস্টেম, যে কম্পিউটারের হার্ডওয়্যার নিজেই নিউরনের মতো শেখে, ভুলে আবার পরিবর্তন হয়। কোনো সফটওয়্যার নয়, বরং নিউরনের নেটওয়ার্কে শিখে যাওয়ার প্রসেসটা বসানো হয়েছে। আর CL1 যদি সাকসেস হয়, ফিউচারে আমরা এমন কম্পিউটার তৈরি করতে পারবো যেগুলো আমাদের ব্রেনের মতো নিজে নিজে ডিসিশন নিতে পারবে। এখনকার AI এর মতো কিন্তু শুধু কোড ফলো করবে না। আর মেডিকেল ফিল্ডে ব্যাপক রেভলিউশন ঘটবে। এখনকার মেডিসিন বা নিউরোসার্জারি টেস্ট করার জন্য আমাদের লাগে অ্যানিমাল অ্যান্ড হিউম্যান ট্রায়াল। এটা টাইম কনজিউমিং অ্যান্ড যথেষ্ট রিস্কি। CL1 এর মতো নিউরন ভিত্তিক সিস্টেম দিয়ে আমরা বুঝতে পারবো কোন মেডিসিন প্রয়োগ করলে নিউরন কেমন রিয়াকশন দেয়। পার্কিনসন্স, আলজাইমার্স এর মতো নিউরো ডিসঅর্ডার কিভাবে ছড়ায় তা স্টাডি করা যাবে। আর্টিফিশিয়াল ব্রেন ম্যাপ তৈরি করে চিকিৎসায় ব্যবহার করা যাবে। আর যদি এই CL1 টাইপ কম্পিউটার
কম্পিউটার একটা রোবটে বসানো যায়, তাহলে সেই রোবট দেখতে পারবে, অনুভব করতে পারবে, ট্রায়াল অ্যান্ড এরর থেকে শেখার মাধ্যমে ডিসিশন নিতে পারবে, প্রেডিক্টিভ অ্যান্ড অ্যাডাপটিভ হয়ে উঠবে। আপনারা বলেন না যে আর যাই করুক না কেন মানুষের বিকল্প হতে পারবে না, আসতেছে ভাই, সেই দিনও আসতেছে। আর এই CL1 টাইপ কম্পিউটার কিন্তু পোস্ট সিলিকন ইরারই একটা পার্ট। সিলিকন বেস ট্রানজিস্টর আর হয়তো কিছুদিন আছে, তারপর দেখা যাবে কম্পিউটার শুধু ট্রানজিস্টরের উপর ডিপেন্ডেন্ট নয়, জীবন্ত হিউম্যান সেল দিয়েও চিন্তা করানো সম্ভব। আর এই কথা দিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেটিভ টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।